কোথায় যে শুরু হবে আর কোথায় শেষ হবে এটা বলা মুশকিল। কারণ সেদিন ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে যাবে, বাংলাদেশের মাটিতে পা রাখবেন। সেই কারণে আজকে শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে শ্বাস রব শুরু হয়েছে। দীর্ঘ 17-18 বছর প্রবাস জীবন কাটানোর পরে আজকে যখন দেশে ফিরে আসছেন এবং ফেসিবাদ মুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশে, তখন স্বাভাবিকভাবে এটা আমাদের বিএনপির নয়, শুধু সারা দেশের মানুষের মধ্যে এটা একটা আনন্দের বাতাস বইছে। এই আনন্দ গণতন্ত্রের উত্তরণে আনন্দ, এই আনন্দ জাতীয়তাবাদী শক্তির আজকে যে কর্ণধার, আগামী দিনের বাংলাদেশের ইনশাল্লাহ নির্বাচনে যিনি প্রধানমন্ত্রী হবেন, আমাদের সেই নেতা জননেতা তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য যে আনন্দ। তাই আমরা বিশ্বাস করি আগামী 25 তারিখ কোথায় যে শুরু হবে আর কোথায় শেষ হবে এটা বলা মুশকিল। কারণ সেদিন ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে যাবে। শুধু বিমানবন্দর নয়, বিমানবন্দরের থেকে শুরু করে আশেপাশের যে রাস্তাঘাট যেগুলো আছে, আমরা আগেই বলেছি যে আমাদের পুলিশ ভাইরা যারা ট্রাফিক সিস্টেমে যারা আছেন তাদেরকে বলেছি যে তারা যাতে বিকল্প রাস্তাগুলো তৈরি রাখে, যাতে জনগণের যাতে যাতায়াতের কম অসুবিধা করে যতটুকু ব্যবস্থা করা যায়। এবং আমরা বিশ্বাস করি যে একদিনের জন্য, কিছু সময়ের জন্য হলো জনগণ আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ এটা প্রয়োজন যে দেশনায়ক তারেক রহমান দেশের মাটিতে আসবেন, আর এই দেশের মানুষ সাদরে তাকে বরণ করবে, গ্রহণ করবে। স্বাভাবিকভাবে এটার জন্য মানুষ অপেক্ষা করছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মঞ্চের কাজ চলছে এবং মঞ্চের কাজের জন্য এটা কালকের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে। প্রস্তুত হয়ে গেলে তিনি এখানে এসে জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলবেন এবং সেই সময় আপনারা জানতে পারবেন যে তিনি তার রিয়াকশনটা কি, সে সময় জানতে পারবেন।